সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলে পাহাড়ি ঢলের কারণে দেশের 4টি জেলা শেরপুর, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জের 24 ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে এসব জেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এবং নদী ভাঙনের ঘটনা ঘটছে। গতকাল দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে 192 মিলিমিটার। এছাড়া রংপুরে 146 ও কুড়িগ্রামের রাজারহাটে 122 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায়ও টানা 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে, যদিও বুধবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মে মাসের শেষ দিকে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের মেঘালয় ও আসামে টানা বর্ষণে সিলেট সীমান্তবর্তী নদী পিয়াইন ও ডাউকি নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। পিয়াইনের পানি লোকালয়ে প্রবেশ করেছে। কানাইঘাট ও গোয়াইনঘাট এলাকায় প্লাবন দেখা দিয়েছে। ইউএনও অফিস থেকে মানুষকে আগাম সতর্ক করা হচ্ছে এবং আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শেরপুরের পাহাড়ি নদী চেল্লাখালীর পানির বিপদসীমার উপরে বইছে এবং মহর্ষি নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে। কুড়িগ্রামের বিভিন্ন নদী তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বাড়ার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বাদাম, পাট, বোরো ধানের জমি তলিয়ে গেছে। রংপুরে শ্যামাসুন্দরী খাল উপচে 20টি মহল্লা জলাবদ্ধতা তৈরি হয়েছে। ময়মনসিংহ 2 ঘণ্টা বৃষ্টিতে শহরের অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। ভারতের আত্রিয় নদীর ড্যামের একটি অংশ ভেঙে যাওয়ায় নতুন করে পানি প্রবাহ শুরু হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, বৃষ্টি অব্যাহত থাকলে দেশের আরও অংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনসচেতনতা ও প্রস্তুতি জোরদার করার আহ্বান জানানো হয়েছে।